আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম মুস্কান ফ্যামিলি থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা স্টার্ট করলাম কিচেন রুম থেকে। যেহেতু আমি সকাল 7:30 কিংবা 4:40-50 এই টাইমে ওঠা হয়। এই টাইমে উঠেই নামাজটা পড়ে কিচেনে চলে আসি নাস্তা বানানোর জন্য, রান্না করার জন্য। আর বাচ্চাদের ক্লাস হলো 7:30, ওদেরকে আবার 6টার মধ্যে উঠাই। সকাল সকাল রান্না করে ফেলি, কারণ আমার এখানে তো গ্যাসের সমস্যা। লাইন গ্যাস 8টা-9টার পরে আর থাকে না। আর আমি তো ওই টাইমে দেখা যায় স্কুলে থাকি, ভাবিদের সাথে আড্ডা দেই। আর সকাল সকাল রান্না হয়ে গেলে ভালো লাগে, যেহেতু অনেক গরম। আর স্কুল থেকে এসে রান্না করতে তো আরও বেশি খারাপ লাগে। নিজেকে একটু সময় দেই, ভাবিদের সাথে যখন আড্ডা দেই তখন মনে হয় নিজেকে এক্সট্রা একটু সময় দেওয়া হয় আর কি। স্কুল থেকে আসলে বাচ্চাদেরকে একটু রেস্ট করাই, রেস্ট করিয়ে তারপর আবার ওদেরকে গোসল করিয়ে দেই। তার মধ্যে আমার কাজের আন্টি চলে আসে। আন্টি আসলে উনি আর আমি মিলে ঘরটা গুছিয়ে নেই, আর বাচ্চাদেরকে খাবার খাওয়াই, তারপর দিয়ে আবার ঘুম পাড়িয়ে দেই। এইভাবে আমার ডেলি দিন চলে যাচ্ছে আর কি। আমি আমার টাইম নিয়ে কাজ করে ফেলি। আর এই তো আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করলাম একদম সকাল 5 টিপে। আজকের ভুনা খিচুড়িটা রান্না করলাম, কোরবানির যে মাংসটা ছিল, বাসা থেকে যে মাংসটা এনেছি, খাওয়ার পর অবশিষ্ট যে মাংসটা ছিল, মাংসের ঝোল, মাংস সব কিছু মিলিয়ে খিচুড়িটা রান্না করলাম। আর কোরবানির মাংসের টেস্ট তো অন্যরকম। কোরবানির মাংস দিয়ে যদি খিচুড়ি রান্না করা হয়, ওই খিচুড়ি খেতে কিন্তু ভীষণ মজা হয়। আর আজকের খিচুড়িটাও অনেক মজা হয়েছে, আমার বাচ্চারা অনেক মজা করে খেয়েছে। ওরা কিন্তু সবচেয়ে বেশি বিরিয়ানি পছন্দ করে, কিন্তু আজকে ওরা খিচুড়িটা অনেক মজা করে খেয়েছে। আর আমার যে কাজের আন্টি আসে, উনি ওনার কাজগুলো সুন্দরভাবে করে যায়। উনি ঘর মোছে, ঘর গোছায়, আর কাপড় টাপড় ধুয়ে সব কিছু গুছিয়ে উনি চলে যায়। তার ভিতরে কিন্তু আমরা মা, ছেলে, মেয়ে সবাই ঘুমিয়ে পড়ি। আর 2:30 কিংবা 2টায় হুজুর আসে, আয়সা কলিং বেল চাপ দিয়ে আমাদেরকে জাগায়। বাচ্চাদেরকে আবার ঘুম থেকে উঠিয়ে আবার ফ্রেশ করিয়ে হুজুর কাছে পাঠিয়ে দেয়, কারণ ঘুমানোর আগে তো পেট ভরে খাওয়াই ঘুম পাড়িয়ে দেয়। হুজুর আসলে আর খাওয়ানো হয় না। আর ঘুম তো আর আহামরি টাইম নিয়ে ঘুমায় না, দেখা যায় 2 ঘন্টা ঘুমায় আর কি। ওই যে কোনো দিন 11:30 বাজে শোয়, কোনো দিন 12টা বাজে শোয়, তার মধ্যে 2টা বাজে উঠে যায়। এই তো প্রতিদিনের মতো সকালবেলা নাস্তা করে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে আসলাম। আর আজকে স্কুলে আসার পর আমি একটা কাজে ভাবির সাথে একটা হসপিটালে গিয়েছি, অন্য একটা ভাবির সাথে আর কি। আমাদের এলাকার হসপিটাল থেকে আবার স্কুলে এসেছি। স্কুলে এসে স্কুলের সামনে এত বৃষ্টি হচ্ছিল, একদম ঝুম বৃষ্টি, ভিডিওতে বোঝানো যাচ্ছে না, কিন্তু অনেকক্ষণ সময় ধরে বৃষ্টি হয়েছিল। আমরা একটা জায়গার মধ্যে প্রায় 1-1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। বৃষ্টি দেখে আমি আর ভাবি তো অনেক খুশি হয়ে গেছি। অনেক গরমের মধ্যেই বৃষ্টি হচ্ছে, কিন্তু টানা যখন বৃষ্টিটা হচ্ছে আর থামছে না, তখন কিন্তু একটু বিরক্ত হয়ে গেছি। কারণ একটা জায়গার মধ্যে 1-1.5 ঘন্টা যদি দাঁড়িয়ে থাকি, তাহলে তো বুঝতেই পারছেন ওই মানুষটার অবস্থা কতটা খারাপ হয়ে যায়। পাটা পুরোই ব্যথা হয়ে গেছিলো একটানা দাঁড়িয়ে থাকতে থাকতে। এই তো স্কুল থেকে আসছি, এসে আবার মানে আগের মতোই বাচ্চাদেরকে ফ্রেশ করিয়ে খাবার খাওয়াইয়ে ঘুম পাড়ালাম। ঘুম পাড়িয়ে আমি আমার হাজব্যান্ডের কেনাকাটাগুলো আপনাদের সাথে শেয়ার করছি একটু। এই কেনাকাটাগুলো আমার হাজব্যান্ড আগের ভিডিওতে করছিল আর কি, তখন অনেক ব্যস্ত থাকাতেই আর শেয়ার করতে পারি নাই। এই যে আপনাদের সাথে এখন একটু একটু করে শেয়ার করে নিচ্ছি। উনি কিন্তু এবার অনেক শপিং করেছে, কোরবানি ঈদের টাইমেও শপিং করা হয়েছে, এখন আবার বাদ বাকিটা করে নিয়েছে। কোরবানি ঈদের টাইমে আমি আপু সবাই মিলে করে দিয়েছি, ওইটার ভিডিওতে নেই নাই, তখন তো অনেক ব্যস্ত ছিলাম। মনে হয় নিচি, যখন আপুর ভিডিও আপলোড দিব তখন হয়তো দেখতে পারবেন। এখন তো আর ওই ভিডিওগুলো আপলোড দেওয়া হয় নাই, তাই আর ওইগুলো দেখাতে পারি নাই। এই যে ওনার ভিডিওর ভিতরে একটা কালো ছোট প্যান্ট দেখাইছি, ওটা ইরফানের জন্য নেওয়া হয়েছে। উনি যখন ওনার শপিং করতে গিয়েছে, তখন এই কালো প্যান্টটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ হয়েছে, তখনই ইরফানের জন্য ওই প্যান্টটা নিয়ে নিয়েছে। আরও একটা পায়জামাও নিয়েছে। হুজুরের কাছে যেহেতু আরবি পড়ে, তাই যে একটা পায়জামারও প্রয়োজন ছিল আর কি। এই যে এখানে আমার হাজব্যান্ড আরও একটা শার্ট নিয়েছে, এই শার্টটাও কিন্তু অনেক সুন্দর। আর আমি যে গজ কাপড়গুলো নিয়েছি, ওইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আমি তো গজ কাপড় অনেক বেশি পছন্দ করি। বিয়ের আগে কিন্তু অনেক দামি দামি গজ কাপড় দিয়ে
টপস জামা এগুলো সেলাই করে পরতাম, কিন্তু বিয়ের পরে আর ওইভাবে পরা হয় না। রেডিমেডে কিনে নিয়েছি, যে ওয়েস্টার্ন পরতে ইচ্ছে করলে রেডিমেডে নিয়ে নিয়েছি, কিন্তু সেলাই করে কখনো পরি নাই। এখন আবার আগের রুচিতে ফিরে গেলাম। এবার আবার চেষ্টা করবো একটু এগুলো দিয়ে কাপ্তান কিংবা ওয়েস্টার্ন এগুলো সেলাই করার জন্য, জানি না হয় কি না। এই যে দেখতেই পাচ্ছেন দেশি মাছ, এগুলো হলো আমাদের পুকুরের মাছ। আমাদের পুকুর থেকে যে দেশি মাছগুলো পেয়েছি আমি ওইগুলো একটু একটু করে রান্না করতেছি, বেশি করে রান্না করি না, কারণ আমরা যেহেতু মানুষ কম, আমার মাও নেই, আমি আমার হাজব্যান্ডে এগুলো খাবো, বাচ্চারা তো এসব মাছ খাবে না। ইরফান কিন্তু খাবে, মুস্কান মোটেও খাবে না। আজকে শোল মাছ কিছু ঝোল করব আর কিছু লাউ দিয়ে রান্না করব, 2 ভাগে রান্না করব। আর রাতে যেহেতু খাবো তাই বেশি কিছু রান্না করব না, রাতে কিন্তু ওইভাবে খাওয়া হয় না। এই তো শোল মাছের ঝোলটা বসিয়ে দিলাম। আমার হাজব্যান্ড কিন্তু দেশি মাছ খেতে ভীষণ পছন্দ করে, আর আমাদের পুকুরের মাছগুলো কিন্তু অনেক মজা হয়েছে রান্নাটা। হাজব্যান্ড যেহেতু প্রশংসা করছে তার জন্য আমি বলেছি, কিন্তু আমি নিজে থেকে বলি নাই। এই তো মাছ রান্নার পাশাপাশি ভাতও বসিয়ে দিয়েছি, এক পাশে ভাত হচ্ছে, অন্য পাশে মাছ রান্না করতেছি। তখন গ্যাসটা একটু কমে গেছে, পরবর্তীতে আবার গ্যাস এসেছে। রাতের বেলা কিন্তু গ্যাসে ওইভাবে সমস্যা করে না, সকালবেলায় করে আর কি। আগে তো আরও বেশি সমস্যা করতো, সিলিন্ডারে রান্না করতে হতো। এখন তাও দেয় ওনারা, ওনাদের টাইম মতো দেয় আর কি, আবার টাইম মতো নিয়ে যায়। এখন তো যেই টাইমে রান্না করি ভীষণ গরম লাগে, রাতে রান্না করলেও গরম লাগে, সকালে রান্না করলেও গরম লাগে। কিচেনের কাছে যাওয়াই যায় না গরমের জন্য। আর যদি ফাঁকে ফাঁকে বৃষ্টি হয়, দেখা যায় ওই টাইমটা ঠান্ডা লাগে, বৃষ্টির পর আবার গরম নামে। সব মিলিয়ে একটু প্যারাতেই আছে, এই ওয়েদারটা মোটেও ভালো লাগে না। বৃষ্টি হলো কি না হলো কি, গরমের তাপটা একটু বেশি। আমার শোল মাছের ঝোলটা রান্না করা হয়ে গেছে, আমি তার মধ্যে লাউটাও রান্না করে নিয়েছি। তার ভিতরে আমার একটা কল এসেছে, আমার পার্সেল এসেছে। কিছুদিন আগে আমার হাজব্যান্ড আমাদের জন্য আম অর্ডার দিয়েছে, আম অর্ডার দিয়ে আমার অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছে। এখন হঠাৎ করে রাতের বেলা ওই লোক কল দিয়ে বলতেছে, আপু আপনার আমগুলো এসেছে। তখন বললাম আচ্ছা নিয়ে আসেন। উনি বলছিল সকালে আনলে অসুবিধা হবে নাকি, এখন নিয়ে আসতাম। তখন আমি বলছি আচ্ছা আপনি পারলে এখনই নিয়ে আসেন। পরে আমার আমগুলা নিয়ে আসছিল ওই ভাইয়াটা। আর ওই দিন তো অনেক বৃষ্টি হয়েছিল, আর উনি মনে হয় ওই বৃষ্টিতে ভিজে ভিজে সারাদিন সবার পার্সেলগুলো বাসায় বাসায় দিয়ে এসেছে আর কি। আমের পার্সেল দেখে ইরফান মুস্কান তো অনেক খুশি, ওরা কে খুলবে না খুলবে ওরা দিশাহারা। তারপর ওরাই মারামারি লেগে গেছে। পরে বলছি তোমরা খুলো না, আমি খুলে দেই, মারামারি করতে হবে না, তোমরা পারবা না। এই তো আমি পার্সেলটা আনবক্সিং করে নিচ্ছি। আমার তো ফলমূল খেতে এমনিতেই ভালো লাগে না, তার মধ্যে ফরমালিন মুক্ত ফলগুলো খেতেই ভালো লাগে। তার মধ্যে বেশি ভালো লাগে গাছের তরতাজা ফল পেড়ে খেতে, কিন্তু শহরের মধ্যে এগুলো পাবো কই। তার জন্যে আমরা সবসময় অনলাইনে যে ফরমালিন মুক্ত যে আম, লিচু এগুলো অর্ডার করে খাই আর কি। এই তো আমার হাজব্যান্ড যে আমগুলো অর্ডার করেছে ওই আমগুলোই দেখাচ্ছি। আমগুলো তাজা ছিল, কাঁচা কাঁচা ছিল, এখানে পাকা আম ছিল না, একদম কষ পড়া আম ছিল আর কি। আর আমগুলো অনেক ভালো পড়েছে। এগুলো হলো হিমসাগর আম আর কি। আর আমের সাইজটাও একটু বড়ই ছিল, হিমসাগরের মধ্যে একটু বড় সাইজেরই ছিল আর কি। আজকে এই আম নিয়ে ইরফান মুস্কান মারামারি লেগে গেছে। এতগুলো আমের মধ্যে একটা আমে ছিল পাকা, আর ওই আমটা ইরফান চুরি করে নিয়ে খাচ্ছে। এই যে আমের কালার দেখে তো বুঝতে পারছেন আমগুলা দেখতে কেমন হয়েছে। সত্যি আমগুলা অনেক মজার ছিল, ইরফান তো অনেক মজা করেই খেয়েছে। ইরফান এইদিকে আম খাচ্ছে আর হাসতে আছে, মুস্কানকে লোভ লাগাচ্ছে। পরবর্তীতে মুস্কানের জন্য আমি একটা নিয়ে নিয়েছি, মুস্কানকে একটা আম কেটে দিয়েছি। মেয়েটা অনেক কান্নাকাটি করেছে। 6 ইয়ারের কাছাকাছি যদি ভাই বোন থাকে, ওই ভাই বোন কিন্তু অনেক মারামারি করে। আমার বাচ্চারাও সেম অনেক মারামারি করে, আবার অনেক খেলাধুলাও করে। দেখা যায় কিছু সময়ের জন্য একজন আরেকজনকে না দেখলেও আবার পাগল হয়ে যায়। এ হলো আমার বাচ্চাদের অবস্থা। এই যে বুড়িটা মজা করে আম খাচ্ছে, আমার বাচ্চাটা কিন্তু একটু ফলমূল পছন্দ করে। তার মধ্যে আমার হাজব্যান্ড এসে গেছে, আমার হাজব্যান্ড আসার সময় তো ওদের পছন্দের খাবারগুলো নিয়ে এসেছে। আর আমার বাচ্চারা তো একটু বাবা পাগল, বাবাকে পেলে তাদের আর কিছু লাগে না। বাচ্চাদের জন্য কেক, বিস্কুট, তারপরে কোম্পানি থেকে গিফট পাওয়া 2টা তেল ওইগুলো নিয়ে এসেছে। আমাদের আবার আহামরি তেল কিনা লাগে না, কোম্পানি থেকে যে গিফটগুলো পাই ওইগুলো দিয়ে আমাদের সেরে যায় আর কি।
এগুলোর পাশাপাশি আবার সাথে কিছু বাজারও ছিল, ওই যে ভিতরে দেখা যাচ্ছে আটা, সেমাই, তারপরে হুইল পাউডার আর অনেক কিছুই এনেছে শুকনো বাজার, ওইগুলো আমি বের করে নিয়েছি। সাথে আবার উনিও আম নিয়ে এসেছে, এগুলো ফরমালিন ছাড়া আম, এগুলো বান্দরবন থেকে আনা হয়েছে। এগুলো ওনার একজন পরিচিত লোক এনে দিয়েছে, 20 কেজি আম এনেছে। যখন শুনেছে আমার আমগুলো এসেছে তখন এখানে আমাদের জন্য কম করে নিয়ে এসেছে, বাসাতে বাকিগুলো রেখে দিয়েছে আর কি। আমাদের জন্য এখানে 5 কেজির মতো নিয়ে এসেছে। আর ওনারা যেহেতু এখানে থাকে সবাই ওইখানে বাকিগুলো খাবে আর কি। আম আর আম, আজকে বাচ্চারা তো সব কিছু পেয়ে অনেক খুশি, আর আমি হাসতাছি এত আম একসাথে হয়েছে আজকে। সকালে যেহেতু সময় নেই তাই রাতে আমার কাজের আন্টি এসে আমাকে অনেকগুলো পরোটা বানিয়ে দিয়ে গিয়েছে। এই তো আমি হালকা করে ছেঁকে নিয়েছি, এগুলো আমি এখন ফ্রিজে প্রয়োজন করে রেখে দিব। আর ওনার হাতের পরোটাগুলো কিন্তু অনেক সুন্দর হয়। আগে থেকে নাস্তা বানিয়ে রাখা এই কাজটা কিন্তু আমার জন্য অনেক উপকার হয়, যেহেতু আমার বাচ্চাদের মর্নিং ক্লাস, তাই আমি সবসময় চেষ্টা করি কিছু না কিছু রাতেই গুছিয়ে রাখার। সকাল হলে আর প্যারা থাকে না, সবসময় রাতেই কাজগুলো গুছিয়ে রাখলে সকালে ইজিলি করা যায় আর কি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।